নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট একটা খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যেহেতু আপনারা বেশ কিছুদিন ধরে মেসেজ করছিলেন যে আপনাদের মার্কস ট্রান্সফারের বিষয়ে ডিডিপি কিংবা পিজি লাইব্রেরি সায়েন্স, আবার কারো নামের ভুল আছে এনরোলমেন্ট সার্টিফিকেটে, সেটা কীভাবে সংশোধন করবে, কিংবা আপনারা স্টাডি সেন্টারটা কীভাবে চেঞ্জ করবে, কিংবা আপনারা বেশি মার্কস পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আপনারা যে কম মার্কস আসানুরূপ আপনাদের মার্কস আসেনি, সেক্ষেত্রে কী করবে। ঠিক আছে, এই চারটে পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আপনারা বেশ কিছুদিন ধরে মেসেজ করছিলেন এই বিষয়টার উপর আলোচনা করার জন্য। দেখুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আমি প্রথম থেকে বলি যে ইউজি বা কিংবা পিজি কিংবা প্লিজ আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে নামের ভুল। আবার বলছি, আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে নামের ভুল আছে, সেটা কিভাবে সংশোধন করবে সেই বিষয়টা নিয়ে আমি প্রথম আলোচনা করব। তারপরে আমি সংশোধন করব যদি আপনারা যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন হয়েছেন সেই স্টাডি সেন্টারটা কীভাবে চেঞ্জ করে আপনার ঘরের কাছে কিংবা আরও ভালো কোনো কলেজে যেতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন। আর সেই সঙ্গে মার্কস যে আরটিআই, ঠিক আছে, সেটা কীভাবে করতে হয়, অর্থাৎ মার্কসের আশানুরূপ আপনারা রেজাল্ট করতে পারেননি সে বিষয়ে। আর একটা হচ্ছে মার্কস ট্রান্সফার। আপনারা অনেকে হয়তো মার্কস ট্রান্সফারের জন্য ফর্ম ফিল আপ করেছেন কিংবা করবেন। যারা করেছেন এখনও পর্যন্ত হয়তো রেজাল্ট হাতে পাননি, আর যারা করবেন কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আসে তার ফর্ম সমস্ত কিছু আমি এই ভিডিওর শেষে আমাদের ডেসক্রিপশানে এটা আমি দিয়ে রাখবো, আপনারা সেটা প্রিন্ট আউট করে নিয়ে কাজ করতে পারবেন। প্রথমে আসি যে আপনাদের যদি নামের ভুল থাকে কী করবেন। আমি অবশ্যই আমার এই ভিডিও শেষে আমি চেষ্টা করব ওই আপনার লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। প্রথমে বলি, নামে যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ড যেটা আমরা অ্যাডমিশনের সময় নেম প্রুফ হিসেবে আমরা দিয়েছিলাম, সেই অ্যাডমিট কার্ডের জেরক্স কপি আর আপনি যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা অরিজিনাল হাতে পেয়েছেন, এই দুটো কপি জেরক্স করে এবং সেই সঙ্গে 200 টাকার ডিমান্ড ড্রাফট, একটা ইউনিভার্সিটি এখন হয়তো সেটা 300 টাকা হয়তো দেবে, সেই ডিমান্ড ড্রাফটের সঙ্গে ইউনিভার্সিটি থেকে আপনি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন হয়েছেন আপনি ওখানে জমা দিতে পারেন। আবার এখানে এটা স্পিড পোস্ট করে ইউনিভার্সিটিতে পাঠাতে পারেন কিংবা নিজে সশরীরে গিয়ে আপনারা হেড অফিসে এটা জমা দিতে পারবেন। দিলে অন্তত 60 দিনের মধ্যে আপনার অরিজিনাল যে নাম কিংবা স্টাডি সেন্টারের যে চেঞ্জের ব্যাপারটা সেটাই সমাধান হয়ে আসবে। এটা নামের ব্যাপারটা বলে দেওয়ার সময় স্টাডি সেন্টারের ব্যাপারটা বলছি। দেখো, স্টাডি সেন্টারে যদি তুমি চেঞ্জ করতে চাও সে একই সমস্যা। প্রথমে ওখানে একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে আপনি কী পারপাসে স্টাডি সেন্টারটা চেঞ্জ করছেন, অর্থাৎ একটা কজ। সেটা আপনি হয়তো বিবাহ সূত্রে অন্য জায়গায় থাকেন বা কিংবা কর্মসূত্রে অন্য জায়গায় আছেন, কিংবা আগে এক জায়গায় কাজ করতেন আর বর্তমানে আপনি নিজের এরিয়া চলে এসেছেন। এই একটা কজ তার একটা প্রমাণ হিসেবে দিতে হবে। এবং যে ফর্মটা আমি আপনাদের সামনে দেখাবো বা দেখাচ্ছি, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে আপনি জমা দিয়ে দিতে হবে একই প্রসেসে আপনার স্টাডি সেন্টারে। প্রথমে কিন্তু একটা বেটার হচ্ছে আপনার যে স্টাডি সেন্টার আপনি অ্যাডমিশন হয়েছেন সেখান থেকে স্ট্যাম্প সই করাতে হবে, এবং যে স্টাডি সেন্টার আপনি নিয়ে যেতে চান সেখানে এক কপি দিতে হবে। কিন্তু তার আগে ইউনিভার্সিটি থেকে একটা পারমিশন লেটার দিয়ে জমা দিতে হবে, এবং তারা কিছু আপনার কথা বলবে বা উপদেশ দেবে, সেইগুলো আপনারা মেনটেন করে জমা দিন। দেখবেন বেশি না 1 মাসের মধ্যে আপনার স্টাডি সেন্টার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট হলো। এবার আসছি মার্কস ট্রান্সফারের বিষয় নিয়ে। মার্কস ট্রান্সফারে যারা করেছেন এখনও পর্যন্ত রেজাল্ট হাতে পাননি, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে কী বলবো। দেখুন, আপনারা যদি না এখন তো পেয়ে থাকেন অবশ্যই করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনার রেজাল্ট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি। ঠিক আছে, কারণ আমার সেই মতো যোগাযোগ রয়েছে। আর দ্বিতীয়ত না হলে আরেকটা বিকল্প হচ্ছে আপনি আপনার স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন। সবথেকে বেটার হয় আপনারা যদি যে আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে এক্সাম ডিপার্টমেন্ট আছে সেই এক্সাম ডিপার্টমেন্টে আপনি যেতে পারেন, ওখানে গিয়ে হাঁটাহাঁটি করে আপনি সেটাকে চাপ দিয়ে বার করতে পারেন। আচ্ছা, এইবার আসছি আপনার মার্কস ট্রান্সফারের কথা। এইবার আসছি আমি আপনার আরটিআই,
অর্থাৎ আপনি কোনো একটা পরীক্ষা দিয়েছেন, সেখানে দেখছেন আশানুরূপ রেজাল্ট আসেনি, আপনি হয়তো দেখছেন যে আপনার 40 পাওয়ার যোগ্য কিংবা 80 পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আপনার মার্কস খুব ন্যূনতম মার্কস দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ করতে পারেন, RTI। ঠিক আছে, এই RTIটা কীভাবে করার নিয়ম হচ্ছে, আপনি যখন অরিজিনাল রেজাল্টটা হাতে পাবেন, তার একটা জেরক্স কপি, আপনার এনরোলমেন্ট যে সার্টিফিকেট আছে তার একটা জেরক্স কপি নিয়ে এবং অরিজিনাল এবং জেরক্স নিয়ে ইউনিভার্সিটিতে যেতে হবে, এবং আমি যে ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ফর্মটা ফিল আপ করে ইউনিভার্সিটিতে এবং ওর সঙ্গে 1000 টাকা আপনার জমা দিতে হবে। দেওয়ার পরে ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদেরকে মেসেজ করবে বা ফোন করবে কবে যেতে হবে না যেতে হবে, যে স্যার খাতা কেটেছেন তিনি প্লাস আপনাকে নিয়ে আপনার সামনে খাতাটা স্ক্রুটিনি হবে এবং দেখানো হবে এবং আপনি সেটাই সব কিছু করতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা চ্যালেঞ্জ RTI করতে পারেন। এই গেল টোটাল যে প্রসেসগুলো। আমি আজকে এই যে 4টে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। এছাড়াও ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশন কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যত ক্রিটিক্যাল সমস্যা আছে আপনারা আমার সঙ্গে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। কারণ আমি বিগত দীর্ঘ 16 বছর ওপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাথে কাজ করে আসছি এবং সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনাদের টেনশন করবেন না, ভালো রেজাল্ট নিয়ে যাতে উত্তীর্ণ হতে পারে সেই চেষ্টা করবো। সেই সঙ্গে হ্যাঁ, আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে সাজেশন, নোটস, প্রিভিয়াস কোশ্চেন, অ্যাসাইনমেন্ট, ল্যাবসে এবং অনলাইনে বা অফলাইনে ক্লাসের ব্যবস্থা রেখে যদি কোনো হেল্প লাগে তো যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। নমস্কার।